হাই ফ্রেন্ডস, এটা স্বামীনারায়ণের মন্দির বেহালাতে, জোকার কাছে। এটা অপূর্ব সুন্দর দেখতে, চারিদিকে মানে শ্বেতপাথর দিয়ে করা। তারপরেও মন্দিরটা এত স্বচ্ছ, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এখানে তোমার মনটা জুড়িয়ে যাবে। আমরা সন্ধেবেলার দিকে গেছিলাম, যার ফলে আর কারণ গেছিলাম অষ্টমীর দিন। অষ্টমীর দিন তোমার ওই সকালবেলা পুজো দিয়ে যখন সময় পেয়েছি, তখন আমি ভাবলাম যে এখানে বেহালার এই মন্দিরটা ঘুরে আসি। আর অনেক দিন আগে গেছিলাম, এখন আবার গেলাম, আরও সুন্দর করে দেখলাম। খানিকটা ভুলে গেছিলাম, প্রেক্ষাগৃহে ঢুকতে দেয় না। নারায়ণের মূর্তি আছে, তোমার কৃষ্ণের আছে, রাধাকৃষ্ণ আছে, শিব আছে। আর তোমার এখানে খাবারের ব্যবস্থা আছে, ভেজের আইটেম আছে, সমস্ত কিছু খাবারের ব্যবস্থা। আর তোমার হচ্ছে তুমি এখানে খাওয়া দাওয়া করতে পারো। তারপর হচ্ছে তোমার ওখানে কিছু জিনিস ওরা বিক্রি করছে, সেগুলো খুব সুন্দর। ওখানকার মানে ঠাকুরেরই হিসেবে চাবির রিং, তারপর হচ্ছে আগরবাতি, তারপর হচ্ছে তোমার ব্যাগ, এছাড়া কিছু খাদির জামা কাপড়, এগুলোও বিক্রি হচ্ছে খুবই স্বল্প মূল্যে। আমার বেশ ভালো লেগেছে। ছোট ছোট মন্দিরও বিক্রি করছে, যারা আর কি বাড়িতে ছোট মন্দির করে ঠাকুরকে রেখে পুজো করে, সেগুলোও বিক্রি হচ্ছে। খুবই সুন্দর সব কিছু, আমার খুবই ভালো লাগে। এই নিয়ে দ্বিতীয়বার যাওয়া হলো। আর এরপরে ভবিষ্যতে হয়তো যাবার। এখানে দেখছে জলের জায়গাটা, এখানে হচ্ছে জুতো খুলে রাখতে হয়, জুতো খুলে গিয়ে মন্দিরের ওখানে ঢুকতে হয়, তাই জুতো খোলা পড়ার জন্য একটা জলের ব্যবস্থাও ওখানে রয়েছে, যে ইচ্ছে করলে কেউ আর কি জলে হাত ধুতে পারে জুতো খোলা পড়া করে। তারপর হচ্ছে তোমার এছাড়া তো প্রকৃতি খুবই সুন্দর, জায়গাটা এত স্বচ্ছ বলে মানে খুবই ভালো লাগছে দেখছি। আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, মানে তোমরা ইচ্ছে করলে ওখান থেকে প্রসাদ কিনতে পারো। ওখানকার সমস্ত জিনিস আর কি ছোট ছোট দোকান করে একটা বড় দোকানে বিক্রি হচ্ছে। এছাড়াও তুমি আশেপাশে দেখতে পাবে। আর এটা ধর্মতলা থেকে যে কোনো বাস ধরে, মানে হাওড়া মানে বেহালাগামী বাস ধরে যেতে পারবে।